আরে খিদা রে খিদা। উফ, আরে আমার কপাল। আরে কই গেলি রে? নাস্তা কি পামু নাকি দুপুরের খাবারের লগে একবারে খামু? ওই হারামজাদা, নাস্তা কই? আম্মা আম্মা ওই মানে আপনি চিল্লায়েন না, আপনার বয়স হয়েছে। আমার রুটি বেলা প্রায় শেষ। হ্যাঁ মানে ওই যে খালি আমি এখন ফ্যাকবো আর আপনারে দেবো। গরম গরম রুটি খাবেন, দেখবেন আপনার শরীরটা ভালো লাগবে। আম্মা আপনি যদি এভাবে গরম খাওয়ান, মাথা উত্তেজিত হয়, আপনার তো ব্লাড প্রেশার বেড়ে যাবে, তখন তো আপনি মারা যেতে পারেন। এই জন্য উত্তেজিত হবেন না, মাথা গরম করবেন না, আর এইভাবে আপনি চিল্লাবেন না আম্মা। এই যশোইরা, হ্যাঁ আমি চিল্লাই? আমার ব্লাড প্রেশার, আমার ডায়াবেটিস, তো সাহস তো কম না? আমারটা খেয়ে আমারটা পরে আমাকে বলছিস আমি মরে যাব? তোর এত বড় সাহস, তোকে আমি মারাচ্ছি। আরে আরে কি হয়েছে? কি ব্যাপার জামাই বাবাজি? মানে আরে বাবা কি হয়েছে সেটা আমারে কও, কইলা কও। কি আম্মা, কি এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ তোমাদের জেলায় কি একটু শান্তি মতো কি সাজুগুজু করতে পারবো না? কি হইছে বলো? তোর জামাই এখনো নাস্তা বানাই নাই। আমি নাস্তা চাওতে আমাকে কি কইলো জানোস? কয় আমি নাকি চিল্লাই, আমার নাকি ব্লাড প্রেশার, আমি নাকি মরে যাব। ও পাইছেটা কি? হ্যাঁ আমারে মরে যাওয়ার কথা কয়? ও সাহস তো কম না? কি তোমার জামাই এত বড় কথা বলছে? এই হারামজাদা, তোর কত বড় সাহস! তুই আবার জান পাখি, আমার পরাণের পাখি রে, তুই মইরা যাব কইছিস? আব্বা ওরে ওরে দুইটা গুতানি দাও তো। ওরে দুইটা গুতানি না দিলে না ও সোজা হইব না। ওরে দুইটা গুতানি দাও। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি সারা জীবন দেখেছি যে মানুষ সম্মান করে, হ্যাঁ যখন কেউ কেউকে সালাম দেয় তখন হাত উঁচু করে সম্মানের সহিত সালাম দেয়, কিন্তু এই প্রথম দেখলাম যে আমার শালাবাবু আমাকে হাত পিছন দিকে রেখে সালাম দিল। না দুলা ভাই একটু সমস্যা আর কি, এর জন্য হাত পিছনে রাখছি। ও বুঝতে পারিস, বড় হয়েছো, সমস্যা নেই। এখন তো তোমার বিয়ের বয়স হয়েছে, বিড়ি সিগারেট খাওয়া এখন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না, ভালো, সামনেই খাবা আমার সামনে, কোনো সমস্যা নেই। কত ধরনের অপমান সহ্য করে যেহেতু আমি তোমাদের বাড়িতে টিকে আছি, এই সামান্য বিড়ির অপমান আমি সহ্য করতে পারবো, সমস্যা নেই, খাও বিড়ি খাও। আচ্ছা ভালো কথা, তুমি ওই শালা মানুষ কি করে কব, ওই কি বিড়ি খাচ্ছ, একটা বিড়ি হবে? দুলা ভাই কম দামি সিগারেট আপনি খাইবেন? ওরে শালা রে, মানুষ যখন গর্তের মধ্যে পড়ে তখনই সে বুঝতে পারে যে কত সেরে কত চাল। ঘটনা হচ্ছে কি, বিপদে পড়লেই মানুষ টের পায় ভালো আর মন্দ। এখন আর ভালো মন্দ দেখার সময় নাই রে শোনা, ওই যেইটা আছে সেইটাই দে, বন্ধু মনে করে খেয়ে নেবো, দে। দুলা ভাই নেন, মনটা শান্ত করেন। দুলা ভাই আমার আর লতিকার ভিতরে একটা ব্যবস্থা করে দেন না ভাই, লতিকার ছাড়া আমি বাঁচবো না। ধর তোর বিড়ি, ধর তোর বিড়ি, আমার দেওয়া লাগবে না ভাই, তোর এত উপকার আমার করা লাগবে না। এই 6 টাকা দামের সিগারেট খেয়ে এখন আমি তোমার এই লতিকার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে দিতে যাবো, আর তুমি আমার ঘর ছাড়া করবা। তোমার মা এমনিতেই দিন রাত 24 ঘন্টা আমারে দিয়ে যে করাই, এখন যদি তোমার কথা আমি বাড়িতে বলি তালি ভাই আমার বাড়ি ছাড়া করে দেবে। তোর বিড়ি তুই রেখে দে, আমার বিড়ি লাগবে না, আমার বিড়ি লাগবে না ভাই, তোর বিড়ি তুই রেখে দে, এই কথা আমারে বলিস নে, আমারে অন্তত পক্ষে এই বাড়ি ছাড়া তুই করিস নে ভাই, আমি পারবো না, আমারে তুই মাফ করে দে ভাই। দুলা ভাই, দুলা ভাই, আরে হুনেন, আরে হুনেন না কাকা, ও কাকা। কিরে বাজান, পিছ থেকে কেন ডাক দিলি? এমনি তো বিপদ আমার পিছু ছাড়ে না। কাকা আপনি কি বিপদ আছেন আমি জানি না, তো আমি আছি মহা বিপদে। এই কি বিপদে পড়ছস? হ্যাঁ কাকা আপনি না জানাইয়া আমি এখন কাম করে লাইছি। এই কি কাম করছিস? হ্যাঁ চুল দাড়ি তো পাইকে গেছে। এই
এই বয়সে কি নতুন করে আবার বিয়ে করছিস নাকি? তব কাকা, আসলে ওইটা না, আপনি না জানাইয়া আপনার জামাইরে কিছু টাকা বাকি দিছি। বাকি কারে দিছস? জামাইরে। জামাইরে বাকি দিছস ভালো কথা, তা সেই বাকি টাকা তুই আমার কাছে চাইতেছস কেন? কাকা, আপনার জামাই টাকা দেওয়ার ভয়তে আমার দোকানে আসাই বন্ধ করে দিছে। কি কস? দোকানে আসাই বাদ দিয়ে দিছে? তা কি বাকি খাইছে? চা আর সিগারেট। আরে বাবা, সামান্য চা সিগারেট খাইছে, কয় টাকার আর বিল হইব? এই কয় টাকা বাকি রাখছে কত? কাকা সামান্য না, আপনার জামাই যে টাকার চা সিগারেট খাইছে আমার দোকানে এত টাকা মালও নাই কাকা। আচ্ছা সেটা বুঝলাম, তা বাকির পরিমাণ কত? কত টাকা বাকি খাইছে কত? কাকা 5,500 টাকা। এই হারামজাদা বদমাইশ কোথাকার, আমি এই 25 বছর ধরে এই গ্রামে জামাই হিসাবে আসি। আরে বাবা, 25 বছরে 5,500 টাকা কোথাও বাকি খাই নাই, আর জীবনে খরচও করি নাই। প্রতি মাসে 200 টাকা বড় জোর খরচ করছি। এত টাকা আমার জামাই বাকি খাইছে, আর তুই বাকি দিয়ে দিছস? কাকা আপনি একটু আমার এই টাকাটা উঠাই দেওয়ার ব্যবস্থা করেন, না হলে আমি না খেয়ে মরে যাবো কাকা। এই তুই মইরা গেলে আমার কি? হ্যাঁ, বাকিটা তো আমি খাই নাই, কেন আমারে কইতাছস? এক কাজ করি, তোর একটা ভালো পরামর্শ দিয়া তুই এই কথাটা তোর খালাম্মার কাছে গিয়া কর, খালাম্মার লগে যোগাযোগ কর। আর একটা কথা বাজান, আমি তো ঘর জামাই, হ্যাঁ, তুই কিন্তু ভুলে কইস না যে আমারে তুই এই বিষয়টা কইছস বাজান, লক্ষ্মী না, তাহলে কিন্তু আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে বাজান। আসি, আল্লাহ তোর মঙ্গল করুক। আম্মা, আম্মা, কি ম্যামে করতেছিস কেন? কি কবি ক? আব্বা মানে আব্বা। আব্বা? আব্বা মানে আব্বা? তার আব্বা কি মরছে? মরে নাই, আব্বা বাইরে দাঁড়ায় আছে, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, একটু অনুমতি চাই। মাইয়া হইয়া যখন বাপের ওকালতি করতে আইসস, তাহলেও তো না করন যায় না, তাই না? ডাক ডাক তোর বাপেরে। আব্বা, আব্বা ভিতরে আসেন, আম্মা আপনার অনুমতি দিছে। তুই এখানে বসে রইলি কেন? হ্যাঁ, যা বাইরে বারান্দায় যা, 10 মিনিট ওখানে দাঁড়ায় থাকবি। এই সুযোগের জন্য আবার জামাই রুমে ঢুকে যাইও না। যা, আমি তো নজর রাখতেছি। আব্বা আল্লাহ আল্লাহ করেন। এখানে বসা যাবে না। দোকানদার যে আমাদের জামাইয়ের কাছে টাকা পায় সেইটা তুমি জানতা, জান নাও, আমারে তুমি জানাও নাই কেন? বিশ্বাস করো জান পাখি, তোমাকেও জামাই কর্মের দোকানে যে বাকি খাইছিল এইটা আমি আগের থেকে জানতাম না, বিশ্বাস করো। আচ্ছা, এই যে দোকানদারের সামনে তুমি যে আমারে ছোট করলা, এটা তোমার ভালো লাগছে? তুমি মজা পাইছো? না মানে আমার মনে হইতেছে যে ওই দোকানদার তোমার কাছে ভালো হওয়ার জন্য আমার নামে তোমার কাছে বদনাম করছে। আচ্ছা কত একটা সত্যি করে কইবা, আমি কি তোমার নির্যাতন করি? অবশ্যই না, না না না, মোটেও না, মোটেও নির্যাতন করো না। তাইলে সামান্য দোকানদার কেমনে কয় খালা আপনার স্বামী তো আপনার এই জম্মে ডরান ডরায়? তাহলে কি তুমি আমার সাথে ভালোবাসার নাটক করো? হ্যাঁ না, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি জান। নাটক কম করো প্রিয়, তোমার ভালোবাসা আমি বুঝি, তুমি তো আমার ভালোবাসা ডিজার্ভই করো না প্রিয়। হয়েছে হয়েছে হয়েছে, বাদ দাও, কান্দারা কান্দারা। আমি ধরবো? বউয়ের সামনে কান ধইরা উঠবস করতে তো তোমার একটু লজ্জা লাগবো, আর তাছাড়া তো তোমার লজ্জা শরম নাইও, কিন্তু আমি তো তোমার স্ত্রী, খারাপ তো লাগারই কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান ধরে উঠবস করো, আমি অন্যদিকে তাকাই। আমি না তোমার স্বামী লাগি, স্বামীরে কেউ কান ধরে উঠবস করায় বলো? কান ধরা 20 বার উঠবস করতে হবে।
ধরো কান, ধরো। এবার যে উঠবস করবে না, এটা কি মনে হবে জানো? মনে করবা ব্যায়াম করতেছ। আমি দেখতেছি না, চোখ বন্ধ করে গুনতেছি। 1 2 ওরে শালার শ্বশুর, আমি তো মনে করছি আপনি এতদিন এই বাড়িরে অরিজিনাল জামাই, আপনি তো দেখতেছি আমার চাইতেও বড় নির্যাতিত জামাই। পাইছি আপনারে, কত ধানে কত চাল আমি আপনারে দেখাম। দুলা ভাই, আর কতদিন আমি লতিকারা ছাড়া থাকবো? লতিকার আমি আর মানাইতে পারতেছি না দুলা ভাই। চিন্তা করিস না, শান্ত হয়ে থাক, আমি সব গুছায় নিছি, আমারে রাজি করায় ফেলুম নে। চিন্তা করিস না, চিন্তা করিস না। তো রহমান ভাই, এই শেষ নামাজের পর আমরা কিন্তু একটু বসবো, বুঝছেন? আপনার লগে কথা আছে। হ্যাঁ, তা ঠিক আছে, আপনি যান। হ্যাঁ, আপনার বাড়িতে ওদিকে জানা দেখা বৈশাখ নামাজের থাকে না। আল্লাহ হাফেজ। দুলা ভাই, এই বিড়ি আপনি খাইবেন কা? এই বিড়ি তো খামো আমি দুলা ভাই। ওরে বাবা রে! আরে বিড়ি নিয়ে কই যাস? আরে আরে পরে কথা কন তো, মেজাজটা খারাপ আছে। আরে ছি 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 ছি, জামাই, আমি তো তোমার শিক্ষিত ভদ্র একটা পোলা দেখা, এই জন্য কিন্তু আমার মায়ের তোমার লগে বিয়া দিছি। তুমি আমার আলাপ হলা লুটুপুটু পুরার সিগারেট খাওয়া শিখাইতেছো। আব্বা, আমি আপনারা পোলারে সিগারেট খাওয়া শেখাই নাই। আপনার পোলা আমার সাথে মেশার আগে থেকে সিগারেট খাই, সে পাইকা ফুলে বজরাপুর চলে গেছে। এই খবর তুমি কথা বলবা না, আমি আমার পোলারে চিনি না, তুমি আমার পোলারে সিগারেট খাওয়া শিখাইছো। ছি! আব্বা, আপনি কিন্তু আমার সাথে জোরে কথা কইতে পারেন না, তার কারণ আপনি ওই বাড়ির ঘর জামাই, আমি ওই বাড়ির ঘর জামাই। আপনার যে অধিকার আছে আমারও সেই অধিকার আছে। এই কে বলছে? হ্যাঁ, কে বলছে আমি এই বাড়ির ঘর জামাই? হ্যাঁ, যাও না, এই বাড়িতে আমার কথা মতো সবকিছু হয়, যাও না তুমি। হ্যাঁ দেখছি তো, দেখি নাই গতকাল রাত্রে আম্মা যখন আপনারে কান ধরে। এই, না, না, বাবা, 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 থাক থাক বাবা থাক, আর কল লাগবে না, আমি বুঝতে পারছি তুমিও এই বাড়ি ঘর জামাই, আমিও এই বাড়ি ঘর জামাই। আর বাজান, পোলার একটু দেখে শুনে রেখো, খাও সিগারেট খাও, আমার কোনো আপত্তি নাই, তাই ময় মুরব্বি দেখে একটু খাও, বুঝছো? আর একটু কম খাও, কারণ ওই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জি আব্বা, আপনি আমার মুরব্বী মানুষ, আপনি যেহেতু আমারে কয়েছেন, আমি এর পরের থেকে 1 প্যাকেটের জায়গায় অর্ধেক সিগারেট খাবো। আচ্ছা ঠিক আছে, চলো এখন 2 ঘর জামাই বাসায় ফিরে যায়। চলেন আব্বা, চলেন। আসলে আপনি যে এত সুন্দর মানুষ, এত রসিকে মানুষ, আমি আগে শান্তি করি না। করিম, জি খালাম্মা। তোমার অভিযোগ কি? ক্লিয়ার করো, ক্লিয়ার করো। জি খালাম্মা, আমার তেমন কোনো অভিযোগ নাই। আপনার জামাই আমার দোকানতে কিছু বাকি খাইছে, এই টাকাটা দিয়ে দিলেই খালাম্মা আমি আর কোনো দিন বাকি দেব না খালাম্মা। আমি গরিব মানুষ, আমারে মাইরেন না খালাম্মা। স্যার বাকি কি খাইছে জানো? কি খাইছে? জামাই, করিম যা বলিতেছে তা কি সত্যি? আম্মা, করিম যেটা বলছে সব ঠিক বলতেছে, কিন্তু বিশ্বাস করেন আমি এই সামান্য টাকা দিয়ে দিতে পারতাম, কিন্তু কেন দিতে পারিনি, কি কারণে দিতে পারিনি? আপনারা একবার বোঝার চেষ্টা করেছেন? বোঝার চেষ্টা করেননি। আম্মা, আমি আপনাদের কথা চিন্তা করে একটা প্রতিষ্ঠান তৈরি করেছি। আপনাদের সবার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ভেবেছিলাম আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু এই সামান্য চা দোকানদার আমার সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। আজকে আমি আপনার শিক্ষিত জামাই আর এই অশিক্ষিত মূর্খ চা দোকানদার আজকে আপনার মতো সম্মানিত একটা সম্ভ্রান্ত শাশুড়ির সামনে আমাকে অপমান করলো, আজকে আমাকে সারপ্রাইজ দিতে দিল না। আম্মা, এই দুনিয়ায় আপনি, আব্বা, আমার বউ, আমার শালা ছাড়া আমার কে আছে বলে? কেউ নেই, কেউ নেই আম্মা। আজকে আমি যা কিছু করেছি
সবকিছু আপনার কথা চিন্তা করে, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সবকিছু করেছি আম্মা, সবকিছু করেছি। তুমি যে কি ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করো সেটা আমি খুব ভালো করেই জানি। সামান্য চা বিড়ি খাইছো, এইটার টাকা না দিতে পাইরা দোকানদারের সামনে দিয়েই যাও না, আবার বড় বড় কথা কও। আব্বা আপনি মোটেও কথা বলবেন না, ছোট মুখে বড় কথা বলবেন না। আপনি আজকে 25 বছর হলো আম্মার সাথে সংসার করছেন, এই সংসারে এসেছেন, আম্মার জন্য কি ভবিষ্যৎ করেছেন আপনি? তার জন্য তো এই 25 বছরে 25 টাকার কোনো সঞ্চয় করেননি, আবার বড় বড় কথা বলছেন। আজ বাদে কাল যখন আপনি মরে যাবেন তখন আপনি কবরে যে কি জবাব দিবেন? ফেরেশতারা যখন আপনার কাছে জিজ্ঞেস করবে তখন আপনি কি জবাব দিবেন? কথা বলছেন না কেন বলুন? আরে বাবা, আমার জন্য কি ভবিষ্যৎ করতেছো এটা বলবা তো? আম্মা এই দুনিয়াতে তো আপনারা ছাড়া আমার কেউ নেই। আমার গ্রামে 10 বিঘে সম্পত্তি ছিল, সেই সম্পত্তির মধ্যে আমি আপনার নামে একটি বড় মাছের হ্যাচারি দিয়েছি, আর সেই মাছের হ্যাচারির নাম দিয়েছি বিলকিস বানু মাছের হ্যাচারি। আর আজকে কিনা এই অশিক্ষিতর জন্য আমি আপনাকে এই সারপ্রাইজটা দিতে পারলাম না মা, দিতে পারলাম না। আপনি আমায় ক্ষমা করে দিবেন মা, ক্ষমা করে দিবেন। থাক বাবা, তুমি আর কান্না করো না। তোমার কান্না দেখা আমার চোখে পানি এসে গেল। দুলা ভাই আমারও। তুমি চুপ করো। হ্যাঁ, অভিনয় বলো। এতদিনে এই 25 বছরে তো তুমি আমার জন্য কিছুই করলা না, কোনো ভবিষ্যতে কইরা দিতে পারলা না। জামাই তো তাও চিন্তা করছে। আম্মা ওই হয়েছে কি, আপনি করিমকে টাকাটা দিয়ে দেন আর তাকে বুঝিয়ে দেন যে আপনার জামাই কোনো গরিব ঘরের ছেলে না, একটা সম্ভ্রান্ত পরিবারের জামাই। আপনি প্রমাণ করে দেন, বুঝিয়ে দেন যে আমার শাশুড়ি। করিম, 6000 টাকা আছে, 500 টাকা তোমার বকশিস। আর শোনো, কোন সময় আমার জামাই যদি কোনো বাকি চায়, যা চায়, সিগারেট থেকে নিয়ে যেটা খেতে চায়, সাথে সাথে দিয়ে দিবে, একটা কথা বলবে না। ও জান পাখি, সোনা পাখি, আমার কথাটা একটু কইয়া দাও না। তুমি চুপ করো। আমার জন্য তুমি কোনো ভবিষ্যৎই করনি। জি খালাম্মা, আপনার দয়া। জি যাও। জি আম্মা আপনার পাটা একটু টিপে দিই, গলাটা ব্যথা হয়ে গেছে, আমি একটু গলাটাও টিপে দিই। পাতাই টিপো, ওইটাই আরাম লাগে। বাতাস খান আম্মা, বাতাস খান। আসলে এই দুনিয়ায় কেউ আপন না মা, বুঝতে পেরেছেন? আমার মতো কেউ আপন না আপনার মা। আমি ভাবিতেছি জামাই, তুমি যে আমার ভবিষ্যতের কথা চিন্তা করিলে, এই চিন্তাটা এই আমার মানে আমার মেয়ের বাপ করিলে না কেন? আমার শ্বশুর না হলে একটা কথা করতাম আম্মা। আসলে হয়েছে কি, উনি আপনার জন্য কোনো রকম ভালোবাসে না, সব নাটক, সব অভিনয়, সব মিথ্যে, বুঝেছেন? 25 বছরে আপনার জন্য 25 টাকা সম্পত্তি সঞ্চয় করেনি। খুব খারাপ লোক। যদি আমার আব্বা, কথাটা কিরাম শোনা যায়, আমার বলতে বাধ্য হলাম। আপনি চিন্তা করেন না, আপনি রেস্ট করেন, আমি পাঠিয়ে দিই আম্মা। দুলা ভাই আপনার জন্য। থ্যাংক ইউ প্রিয় শালা বাবু, বসো। বুঝলাম না হঠাৎ কি আজকে রাত্রে চাঁদ উঠেছে নাকি যে আমার জন্য এত দামি সিগারেট? ঘটনা কি? এইটা কোনো কথা কইলেন? শালা দুলা ভাইয়ের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো তুমি তো দেখছি এখন আমাদের পক্ষে হয়ে গিয়েছো, ভালো ছেলে হয়ে গিয়েছো। বলো, এত আদর যত্ন কারার গোপন রহস্যটা কি সেটা বলো। দুলা ভাই, আপনি তো সকালবেলা বললেন আপনার মাছের ফিশারি আছে। হ্যাঁ আছে তো, মাছের হ্যাচারি কে একটা আছে। আমি তো একটা গল্প বলেছি, প্রচুর মাছের হ্যাচারি আছে। তো ঘটনা কি সেইটা কও। দুলা ভাই, আমার তো চাকরি বাকরি হয় না, একটা চাকরি বাকরি তো দিবেন ওই জায়গায় মাছের ফিশারিতে মাছ চাষ করতে পারতাম। হ্যাঁ দুলা ভাই, আইসেন না তো, মাথাটা গরম করতেছেন। শোন, তুইও যে আমার কথা বিশ্বাস করবি সেটা আমি জানতাম না। আমি জানতাম তুই বাটপার। তুই মিথ্যে কথা ধরতে পারিস, কিন্তু এখন মনে হচ্ছে তুইও আমার অভিনয় ধরতে পারিসনি। সকালবেলা আমি যে কথা বলেছি সেটা মিথ্যা কথা বলেছি। দুলা ভাই কি করেন আপনি? অস্তে কথা বল, নাইলে তোর মা আবার জেগে গেলি
তখন এই বাড়ি থাকা আমার বের হয়ে যাবে না। সত্যি কথা কতি কি, তুমি যদি লতিকারে পাতি চাও তাহলে আমার মতো এরা মিথ্যে কথা কওয়া শুরু করো, বুঝেছো? মিথ্যে কথা ছাড়া এই দুনিয়ায় কোনো মানুষ কোনো কিছু অর্জন করতে পারেনি, সফল হতে পারেনি। তুমি মনে করো একটা মেয়েরে ভালোবাসো, তাকে ভালোবাসা নিবেদন করতেছো, তুমি যদি তাকে সত্যি সত্যি বলো যে আমি রাস্তায় আসতে যে মনে করো আরেকটা মেয়ের সাথে দেখা হয়েছিল, তাহলে কি হবে? ওই মেয়ে রাগ করবে, করে জিজ্ঞেস করবে কোন সে মেয়ে, কেন তোমার সাথে দেখা হয়েছিল, নানান কথা দিয়ে তোমাকে উত্তেজিত করে দেবে। এক সময় দেখা যাচ্ছে তোমার বিরেকাম হয়ে যেতে পারে। এই জন্যই কোনো মেয়ের সাথে যদি তোমার রাস্তায় দেখাও হয়, ধরো প্রেমও হয়ে যায়, ধরো তুমি চুমু দিয়ে দিলে, হ্যাঁ না দেবা না, তুমি ভালো ছেলে, তো মনে করো এইটা যে যদি তুমি সরল মনে তোমার প্রেমিকাকে বলে ফেলো, জানো প্রিয়তমা, রাস্তায় একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, তাকে আমি একটা চুমু দিয়েছি, তোমাকে সে জুতার বাড়ি দেওয়া ছাড়া কিছু করবে না। অতএব তখন তোমাকে মিথ্যা বলতে হবে, প্রিয়তমা রাস্তায় যখন এসেছিলাম তখন প্রচুর জ্যাম ছিল, বিশ্বাস করো সারা পথ আমি তোমার কথা ভাবতে ভাবতে আমার বুকটা শুকিয়ে গিয়েছে, রাগ করো না লক্ষ্মী সোনা। তখন কিন্তু তোমার প্রেম সাকসেস হবে। অতএব সকালবেলা যে কথাটা বলেছি তোমার মাকে বা সবাইকে, নিজের জান বাঁচানো ফরজ সোনা, মাছের হ্যাঁচারি তো দূরের কথা, আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি ব্যাপার, তুমি আমার হাতেতে শালা বাবা এই সিগারেট কেড়ে নিলে, ঘটনা কি? ভাবছিলাম এক প্যাকেট সিগারেট দিয়ে আপনার মাছের হেসারিতে চাকি করবো, হের যোগ্য আপনি না। সত্যি কথা কি জানো, রক্তে কথা বলে, আজকে তুমি প্রমাণ করে দিলে, মা জেরাম তার সা হয়েছে সেরাম। সমস্যা নেই, আরো মিথ্যে কথা আছে, জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা কওয়া কোনো গুনার কাজ না। যাই হোক, যাই দোকানে একটা চা খেয়ে আসি। আচ্ছা জামাই, তুমি তলে তলে টেম্পু চালাও, আমি কইলে হরতাল। জামাই তুমি ঘুঘু দেখেছ? ঘুঘুর পথ দেখনি? খালি রাতটা পার হোক, সকাল হলে বোঝাবে নে, তোমার মজা বোঝাবো আমি। জামাই, 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 কি ব্যাপার দেখতেছো না? আমি চিল্লাইতে পারি না, গলা বিষে গেছে, দেখতে পারো না জামাই রে? দেখো। গলায় সমস্যা, না ডাকলেই হয়। কিছু বলছো? না না না, কিছু কই নেই। ডাকো বলতেছি, জোরে ডাকো। ও হ্যাঁ, জামাই বাবাজি, জামাই বাবাজি, এদিকে একটু আসুন তো। এই যে এত সোহাগ করে ডাকতে হবে না, জোরে ডাকা যায় না, গলার মধ্যে জোর নাই, আমি কি খাইতে দেই না? তাহলে জোরে ডাকো, জোরে। জামাই বাবাজি, জামাই বাবাজি, হ্যাঁ এদিকে আসো, জামাই বাবাজি তাড়াতাড়ি আসো। কি ব্যাপার আম্মা, এত সকাল সকাল আব্বা আমারে চিল্লাই চিল্লাই ডাকতেছে কেন? কি হয়েছে? কথা কাছেন না কেন? আব্বা চিল্লাছেন কেন? কি হয়েছে? কি শিখাই দিছিলাম মনে নাই? বলো বলো। জামাই বাবাজি, আপনার শাশুড়ি আম্মা জান বলিয়াছেন আজ থেকে মানে অদ্য দিবস থেকে বাসার যাবতীয় যা কাজ আছে, যেমন ধরুন ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘর মোছা, রান্না বান্না কাজ করা, এই যে হাড়ি পাতিল মাজা, তারপরে ওই যে কি বলে ওই যে কাপড় চোপড় ধোয়া, এটা আমাদের দুজনকে করতে হবে, মানে তোমাকে আর আমাকে। আরেকটা কথা জামাই বাবাজি, আপনার শাশুড়ি আম্মা আর একটা ইচ্ছা পোষণ করিয়াছেন, সেটা হইল গিয়ে এই যাবতীয় কাজের মধ্যে যেগুলো হালকা পাতলা সেই কাজগুলো আমাকে দিয়ে করানোর জন্য। কারণ হচ্ছে আমার বয়স হয়েছে, বুঝেনি তো, আর যে শক্ত শক্ত কাজগুলো আছে সেগুলা আপনি করবেন, বুঝেছেন? আমারও কানের মধ্যে ফুসুর ফুসুর কি? হ্যাঁ, কানে কানে কি কথা জামাইর সাথে? জোরে বলা যায় না? কথা কইতাছি তো, তোমার জোরে বলা যায় না? ও হ্যাঁ,
তাহলে অদ্য দিবস থেকে আমরা কার্যক্রম শুরু করিয়া দিব, কি বলে না? কখনোই না। আম্মা, আব্বা এসব কি কথা বলছে আম্মা? আপনার সামনে দাঁড়িয়ে আপনার স্বামী, আমার আব্বা মানে আমার শ্বশুর আব্বা, আমাকে কিন্তু রীতিমতো অপমান করছে। আপনি জানেন না আমি একজন বিশিষ্ট মাছ ব্যবসায়ী? আমি আম্মার নামে কত বড় কোম্পানি খুলেছি, মাছের হেসারি দিয়েছি। আম্মা, এই স্বামী, আপনার এই স্বামী 25 বছর আপনার সাথে সংসার করে 25 পয়সার সম্পত্তি গড়ে দিতে পারেনি, আর আজকে কিনা সে আপনার এই সম্মানিত শিক্ষিত জামাইকে অপমান করছে, আপনি কোনো কিছু বলছেন না। আম্মা, প্রতিবাদ গড়ে তুলুন, দুর্গ গড়ে তুলুন, প্রতিবাদ করুন, করুন প্রতিবাদ। জামাই, তোমার ব্যাপারটা আমি দেখছি। দেখেন আম্মা, দেখেন। বারকত, বারকত, জিনিসগুলো নিয়ে আয়। আসো বরকত, আসো। বাতাসি, দুলা ভাই 15 দিন ধরে এই জামা কাপড় গুলা ধোয়া হয় না, ধুয়ে দিবেন, ভালো করে ধুয়ে দিবেন। বাতাসি, এই যে কাপড়গুলো রাখলাম যেন কোনো ক্ষতি না হয়, মনে রেখো কথাটা। আম্মা, এগুলো কি বলে গেল? আমি তো মনে করলাম যে আপনি আমার জন্য সৈনিক ডাকছেন, আমাদের দল ভারী করার জন্য। এখন তো দেখছি উল্টা আমাকে দিয়ে কাপড় চোপড় কাচাবেন। জামাই বাবাজি, অত কথা কয় না তো। এখন থেকে, মানে আজকে থেকে, এখন থেকে জামাই শ্বশুর মিলে টানা ডিউটি করবে, আর বাকি ডিউটির কথা রাত্রে বলবা না। আমি একজন মাছ ব্যবসায়ী, আপনার দয়া করা উচিত ছিল। আব্বা, আজকে থেকে আপনি আমাকে দোয়া করবেন, তার কারণ আজকে থেকে আমরা জামাই শ্বশুর নই, আমরা হচ্ছি একই অফিসের কলিগ। কলিগ, কলিগ, বেঁচে থাকো সরকারজি, বেঁচে থাকো। যাওয়া জীবন উৎসর্গ করে দাও কাজের মধ্যে। কই গেলা? জি, ঘরে এসো, ও পা ব্যথা করতেছে, পা টিপতে হবে। ও, আইতাছি, আইতাছি। ম্যাচটা দাও তো। মানে ম্যাচটা দাও, সিগারেট দাও। নাও, টানো। আরে টানো না, টেনশন দূর করো, টানো। আব্বা, মানে আমি আপনার মেয়ের জামাই, আর আপনি কিনা আমারে সিগারেট টানতে দিলেন, মানে আপনার তো একটা লজ্জা হওয়া উচিত। সিগারেট খাবার এতে লজ্জার কি আছে? তুমি এই বাড়ি যাপ, আমিও তাই। সারাদিন দুজনে মিলে কাপড় কাচলাম, রান্না বান্না করলাম, এটা সেটা করলাম, তখন লজ্জা হয় নাই।
আর এখন সিগারেট খামু, এতে লজ্জার কি আছে? আব্বা এখন কথা কই, বউ, আপনি আসলে একটু বলদ কিসিমের আছেন। কিছু বললা নাকি? না, কিছু বলি নাই। সত্যি কথা কইতে আব্বা, আপনি সত্যি একটা ভালো মানুষ। আবার একটা কথা কই। কও। এই যে ধরেন আমি আর আপনি বাড়ির সব কাজ করি, আমার লজ্জা করে না। কেন করে না জানেন? কেন? কারণ আপনার মতো মুরব্বী মানুষ আমার সাথে যখন কাজ করে তখন লজ্জা করে লাভ কি? আব্বা, আপনার আর আমার এই সম্পর্ক কিন্তু অনেকটা কলিকের মতো। আমাদের এই সম্পর্কের একটা নতুন নাম দেওয়া উচিত। নতুন নাম দেওয়া উচিত? কলিগ? আমি তো কিছুই বুঝতেছি না, তালগোল পাকা বেল। না, ধরেন আপনি আমার সাথে বিড়ি ভাগাভাগি করে খাচ্ছেন, যদিও কেউ জানে না, সেই জন্যই করছিলাম। মানে আপনার আর আমার সম্পর্ক কিন্তু এখনটা ওই অনেকটা ক্লাস ফ্রেন্ড টাইপের সম্পর্ক, মানে বলা যেতে পারে যে শ্বশুর বন্ধু টাইপের। এবার বুঝতে পারছি। তা ঠিক আছে, আমরা দুজন বন্ধু আজকের থেকে, কিন্তু এই বন্ধুর মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলা যাবে না। সেটা কি কত? কি আব্বা? সেটা হইতেছে এই বন্ধুত্বের মধ্যে অ্যাডাল্ট টাইপের গল্প করা যাবে না। আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। আমি অ্যাডাল্ট গল্প পছন্দ করি না। আর একটা কথা আছে। কি কথা আব্বা? এই যে আমরা দুইজন যে আজকে থেকে নতুন বন্ধু হইলাম, এই কথাটা তোমার শাশুড়ি আম্মা যেন না জানে। জীবনেও জানবো না। তাহলে তো কাল কিয়ামত হয়ে যাবে। না, সুখ টান্ডা আমি দিয়ে দিই। তাহলে আর কি, চলো বোন। সরি আব্বা, মানে ওই যে আবেগে আবেগে বলে ফেলেছি। কি কিছু বলবা? না মানে হ্যাঁ বলবোই তো, বলবো না কেন। বলছি ওই আম্মা তো ঘরে নেই। হ্যাঁ, দেখো তুমি তো আমার একমাত্র বউ। 2.5 বছর হলো তোমার সাথে আমার সংসার জীবন, কিন্তু এই 2.5 বছরে তোমার সাথে আমি 2.5 দিনও এক বিছানায় ঘুমাতে পারিনি, শান্তি মতো বাসর ঘরটাও করতে পারিনি। তাই বলছিলাম, তুমি যদি একটু মনটা নরম করে আজকে রাতে আমার সাথে একটু ঘুমাতে, আমার খুব ভালো লাগতো জানো। কাজ করতে করতে আমার মাজা পিঠ সব শেষ, মনটা নরম করে আজকে রাতটা আমার সাথে একটু ঘুমাবে? এই তুমি জানো না আমার মারে জড়ায় না ধরলে রাতে আমার ঘুম হয় না? তারপরও তুমি এই কথা বললা, কোন সাহসে এই কথা বললা তুমি? কই আমার মারে তো কোনোদিন আমি দেখলাম না আমার আব্বার সাথে শুয়ে থাকতে। তোমার মতন করে তো আমার বাবা কখনো আমার মার সাথে শোয়ার জন্য আবদার করে নাই, তো তুমি আবদার করতেছো কেন? সি 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 সি, তুমি এত খারাপ, তোমার চরিত্র প্রচুর খারাপ। দাঁড়াও, আমার মারে আমি এখনই ডাক দিতেছি। না থাক, তোমার আর কষ্ট করে তোমার আম্মারে ডাকতে হবে না। তোমার ওটা মা না, ওইটা তো ডাইনি। ওই ডাইনির জন্য আজকে আমার সংসারে কোনো শান্তি নাই, আমি ঘর জামাই হয়ে আছি। আমি আমার বউরে নিয়ে শোবো আর তুমি কিনা তোমার মায়ের অনুমতি নিতে চাইতেছো না? তোমার মা ওই ডাইনিটা মরে না কেন? জামাই, আরে আম্মা জান, আপনি কখন এসেছেন? ওই আমি আপনার দেখা করে এসেছিলাম। ডাইনি কারে বললা? ও ডাইনি কারে বললাম আম্মা। হয়েছে কি আম্মা, যেদিন থেকে বিয়ে করে বাড়িতে আমি এসেছি, এলাকার মধ্যে তো আপনার বয়সী, আপনার থেকে ছোট অনেক মহিলা আছে। হ্যাঁ, তারা খুব বজ্জাত, তাদের কথাবার্তা আপনার মতো এত সুরেলা না, এত মিষ্টি না। তারা যে বজ্জাত ভাষায় ডাইনির মতো করে কথা বলে, সেটাই আপনার মেয়েকে বোঝাচ্ছিলাম যে দেখো তোমার মায়ের চরিত্র কত সুন্দর, তোমার মা কত নম্রভাবে কথা বলে, তাকে দেখে একটু শেখো। আমি এটাই বলছিলাম। কি বলো, বলো না। হ্যাঁ, ও কি সত্যি বলছে? বল। হ মা, তোমার জামাই যা কইতাছে সত্য। আম্মা হয়েছে কি, ওই আপনার মেয়ে বলছিল আপনার পায়ে নাকি খুব ব্যথা। হ্যাঁ, তো ওই পায়ে যেহেতু ব্যথা, তাহলে পরে হচ্ছে ওই যে সরিষার তেল আমি গ্রামতে আনিলাম, সেটা একটু যদি গরম করে মালিশ করে দিই আপনার ভালো লাগবে। আনবো আম্মা? সরিষার তেলের সাথে একটু রসুন দিতে হবে, তেল মালিশ করতে হবে, পা টিপতে হবে, অনেক কাজ আছে। যা তেল গরম করে নিয়ে আসো। জি আম্মা, জি জি আসছি। এই সরে এসো।
মনে করলাম আমি যেই জায়গায় আছি এই মানুষগুলো সব আমার আপন, কিন্তু দিন শেষে কেউ আমার আপন না। বাপ মারে ছোটবেলায় দেখিনি, ভাবিলাম যেই জায়গায় আসেছি এই মানুষগুলোই আমার আপনজন, কিন্তু না, মানুষের ইচ্ছা থাকলে সব ইচ্ছা আল্লাহ পূরণ করে না। কিন্তু এটা সত্যি, আল্লাহ যেটা করে সেটা ভালো জন্যই করে। আমার জীবনে হয়তোবা এই কষ্টটাই লেখা আছে। আম্মা, আব্বা, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে বাড়ি ঘরে কাম করবে কেডা? আম্মা, আমি আসলে আপনার জামাই, মানে এই বাড়ির জামাই। আমি আমার গ্রামের বাড়ি চলে যাচ্ছি, ভাবছি ওইখানে যেয়ে এখন থেকে থাকবো। আম্মা, আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিছিলেন। আমি ভাবছিলাম এই দুনিয়ায় যেহেতু আমার কেউ নাই, আপনাদের কাছে আসলে আমি আবার বাবার আদর, স্নেহ, ভালোবাসা পাবো। আমি কোনোদিন ভাবি নাই যে আপনি আমার শাশুড়ি, উনি আমার শ্বশুর। আমি কোনোদিনও ভাবি নাই। আমি ভাবছিলাম আপনারা আমার সত্যিকারের মা বাবা। আমার জানেন এই যে ঘড়িটা হাতে পড়ছি না, আপনার মনে আছে এই ঘড়িটা আপনি আমার কিনে দিছিলেন? যেদিন আপনি আমার কিনে দিছিলেন না, তার 1 মাস পর এই ঘড়িটা নষ্ট হয়ে যায়। যখন এই ঘড়িটা নষ্ট হয়ে যায় তখন দোকানদার আমারে কইছিল যে ভাই, যে টাকা দিয়ে সারবেন তার চাইতে একটা নতুন ঘড়ি কিনা নেন, এটা ফালায়া দেন। এই ঘড়িটা আমি ফালাই নাই। কেন ফালাই নাই জানেন? কারণ সন্তানেরা তার মা বাবারে কোনোদিন ফালাই দিতে পারে না। আপনি শখ করে এটা আমার কিনে দিয়েছিলেন। আমি ভাবছিলাম এটা আমার মা দিছে, এটা আমার মায়ের স্মৃতি। আমি স্মৃতি মনে করে আমি এটারে আজও হাতে পড়ি, আপনাদের কোনোদিনও জানতে দিই নাই। আপনি মনে করেন যে আমার মাছের ঘেন নাই, আমার জমি জায়গা নাই, সম্পত্তি নাই, আমার সব আছে আম্মা, কিন্তু আমার আব্বা নাই, মা নাই, আমার ছোট ভাই নাই। আমার জন্মের সময় আমার আব্বা মা মারা যায়। আমি চিন্তা করছিলাম আপনাদের সাথে থাকলে মনে হয় আমি আমার মা বাবার ভালোবাসা পাবো, কিন্তু এটা পাই নাই। আজকে এই গ্রামের মানুষ আমরা যখন রাস্তায় দেখে তখন আমার কয় ওই দেখ নির্যাতিত জামাই যায়। আমি আম্মা আপনার জামাই হইতে চাই নাই, আমি চাইছিলাম আপনার ছেলে হইতে। আম্মা, আমার দেরি হয়ে যাইতেছে, ভালো থাকেন। তুমি চলে গেলে আমার মেয়ের কি হবে? কেন আম্মা, আপনার মেয়েরে আর একটা ভালো পোলা দেখে বিয়ে দিয়ে দিবেন। আপনি একবার চিন্তা করছেন, আপনি আপনার মেয়েরে যে শিক্ষা দিতেছেন, আপনার মেয়ে সেই শিক্ষা নিয়ে কোনোদিন স্বামী সংসার সুখে হইতে পারবো না। একটা মেয়ের তার ভালোবাসার আশ্রয় স্থান কি জানেন? স্বামী। আজকে আপনার মেয়ের সাথে আমার 2.5 বছর হলো বিয়া হয়েছে, কিন্তু 2.5 দিনের জন্য আপনার মেয়ের সাথে আমি সুখ দুঃখের কথা কইতে পারি নাই, এক বিছানায় ঘুমাইতে পারি নাই। আমি চুপচাপ সহ্য করছি। আর আপনার মেয়ে এই যে বলদের মতো এই জায়গায় দাঁড়ায় আছে না, সে কোনোদিন আপনার কথার উত্তর দেয় না। কেন জানেন? তার কারণ আপনাদের ভয় পাই, মনে করে আমার মা যেটা কইতেছে এটাই ঠিক। কিন্তু আপনি যেটা করছেন না মা, এটা ঠিক করেন নাই। আপনি আপনার মেয়েরে যে শিক্ষা দিতেছেন না, এটা একটা ঘরের বইয়ের শিক্ষা হইতে পারে না। তাই জন্য কই, আমি যেহেতু এই বাড়ির যোগ্য না, আপনি একটা যোগ্য পোলা দেখে আপনার মায়ের বিয়া দিয়া দিন, আর কাবিনে যে টাকা আছে আমি সেই টাকা আপনারে পাঠাই দিই। জামাই বাবুজি, দাঁড়াও, তোমার লগে আমারে নিবা? হ্যাঁ আব্বা। তুমি কই যাবা? কেন আমি কই যাবো? আমি তো আমার পোলা লগে চলে যাবো, থাক না তুমি লগে, আমি থাক না। আমার পোলা
আমি পোলার কাছে চলে যাবো, ওর লগে থাকবো। হাসান, তুমি আমার কত, আমার কতটা বছর বিয়ে হয়েছে মনে আছে? 25 বছর। আমি ভুলি নাই, হয়তো তুমি ভুলে গেছো। তুমি আমার কইতে পারবা শেষ কবে সুন্দর করে আমার সাথে তুমি কথা কইছো? শেষ কবে তুমি আমার বিছানা পাশে রেখে দিছো? পারবা কইতে? পারবা না। তুমি আমার যখন যা কইছো আমি স্বামী হয়ে সব কথা আমি শুনছি। অন্যায় কথা কইছো এইটা মাইনা নিছি, ভালো কথা কইছো এইটাও মাইনা নিছি। তার মানে কি আমার কি কোনো মেরুদণ্ড নাই? কেন মাইনা নিছি তুমি কি একবার ভাবছো? ভাবতে পারছো? এই যে এলাকা সবাই আমারে বলে আমি ঘর জামাই, খারাপ লাগে না শুনতে? কেন লাগে না জানো? তোমার জন্য, তোমার জন্য ঘর জামাই কথাটা আমার শুনতে খারাপ লাগে না। কারণ তুমি আমার বউ, তোমার আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। শুধু ওই 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 চারটা পক্ষ ভালোবাসি। এই জন্য আমি কিছু পারি না, কিছু করতে পারি না, কিছু চাইতে যেতে পারি না। একটা কারণ আছে, আমি যদি তোমার ছেড়ে চলে যেতাম তাহলে আমার যে দুটো সন্তান আছে, আমার আলাবোলা দুটো সন্তান, ওরা তো পিতৃহারা হয়ে যেত। আমি চাই নাই, বিশ্বাস করো আমি চাই নাই আমার জন্য আমার সংসারটা এলোমেলো হয়ে যাক। এই জন্যই তোমার কাছে ভিক্ষুকের মতো বইরেছিলাম। আমি তো নির্যাতিত জামাই, তারপরে একটা টু শব্দ করি না, একটা কথা বলি না। ভালোবাসি শব্দটা আমার কাছে সবচেয়ে বড় ছিল। দেখো একটা কথা কই, আমি এক জায়গায় একটা কথা শুনছিলাম, সংসার সুখে হয় রমণীর গুণে, যদি কোনো পতি থাকে তার সনে। আমি সেটাই হতে চাইছিলাম, মনে হয় হতে পারি নাই, তাই আবার তোমার প্রয়োজন নাই। তুমি আমারে মাফ করে দাও। আমি অন্ধ হয়ে গেছিলাম, আমি অহংকারে, আভিজাত্যে আমার হিতাহিত জ্ঞান ছিল না, আমি ভুলে গেছি সব। যাইও না আমারে চাইরা, আমি থাকতে পারবো না। আমরা একা থাকবো না, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, আলো পয়সাই সঙ্গে থাকবো, আমার পোলাও থাকবো। একটা কথা মনে করে দেখো, এই পোলাটা যদি তোমার মায়াটারে ছাইরা দিয়া যায়, মানুষের কাছে কি মুখ দেখাইতে পারবো? পারুম না। ওর প্রত্যেকটা কথা আমার ওই অন্তরে লাগছে। আরে ও তো মানুষ না, যদি ও মানুষ হইতো তাহলে অনেক আগে তোমার মায়েরা ছেড়ে দিয়ে চলে যাইত, সেটা করে নাই। ও বাবা, বাবা গো, বাবা, বাবা আমারে মাফ করো। তোমার মা যদি অন্যায় করতো তুমি মাফ করতে না বাবা। এই মা, তুই এখনো দাঁড়ায় থাকবি? ডাক দে তোর স্বামীরে। আমি ভুল করছি, এতদিন আমি অন্যায় বলছি, আমি ভুল করছি। আর এই ভুল তোরা করিস না। আমি শিখি নাই, আমারে কেউ শিখায় নাই। আমার মাথার উপরে শাশুড়ি ছিল না, আমি একা ছিলাম, অহংকারী ছিলাম। আমি অহংকারী, মানুষকে মানুষ মনে করতাম না। এই জামাইকে আমি কাজের মানুষের মতো ব্যবহার করেছি। আমারে মাফ করে দাও বাবা। সিসি আম্মা, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আমি আপনার পোলা, সন্তানের কাছে মায়েরা যত অন্যায় করুক, বাবারা যত অন্যায় করুক, কোনোদিনও ক্ষমা চাইতে পারে না। আপনি মাপ চাইেন না মা, আমার আর পাপের ভাগী করেন না মা। আয় ওগো, তুমি ওদের বলো না আমরা একসাথে থাকবো, আমার সংসারের কাজ আমি করব, আমরা মিলেমিশে করব, আমরা সবাই একসঙ্গে থাকবো। ওই দুলা ভাই, আমার লতিকা। আরে
তুই চিন্তা করিস না, তোর লতিকার ব্যবস্থা হবে। আমাদের যেহেতু ব্যবস্থা হয়েছে, তোর বিয়ে দেবে, আমরা পান না কেন? সব হবে, কোনোটাই বাদ যাবে না।